ভালোবাসা মানেই সুখ না, আর সম্পর্ক মানেই নিরাপদ না। অনেক সময় সম্পর্কের ভিতরেই লুকিয়ে থাকে বিষ, যেটাকে আমরা ভালোবাসা ভেবে বুকে আগলে রাখি। সেটাই হয়তো ধীরে ধীরে আমাদের ভেঙে দিচ্ছে ভিতর থেকে। আজকে আমরা কথা বলবো সম্পর্কের সেই টক্সিক রেড ফ্ল্যাগ নিয়ে, যেগুলো শুরুতে অজান্তেই এড়িয়ে যায়, কিন্তু পরেই সেগুলোই হয়ে ওঠে মানসিক যন্ত্রণার বড় কারণ। 1. সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা। আপনি কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, কি পড়ছেন, এসব বিষয় অতিরিক্ত কৌতূহল নয়, বরং এক ধরনের নিয়ন্ত্রণ করার মানসিকতা। এই ধরনের মানুষ চায় আপনি তার ইচ্ছে মতো চলুন, ভাবুন, বলুন। এটা কখনোই ভালোবাসা নয়। ভালোবাসা মানে নিয়ন্ত্রণ নয়, বিশ্বাসের জায়গা তৈরি করা। 2. সবসময় আপনার দোষ খোঁজা। একটি সুস্থ সম্পর্ক মানে দুই পক্ষের দায়িত্ব ভাগাভাগি করা, কিন্তু টক্সিক সম্পর্কে একজন সব সময় দোষারোপ করে অন্যজনকে। আপনি যদি বারবার একই কথা শুনেন, সব সময় তুমিই ভুল করো, তুমি না হলে এসব হতো না, তাহলে সেটা রেড ফ্ল্যাগ। কারণ প্রতিটি ঝগড়ায় দায় কখনোই একতরফা হতে পারে না। 3. মানসিক চাপে ফেলা ও গিল্টি ফিলিং তৈরি করা। আপনি হয়তো একটু সময় নিজের জন্য চাইলেন, কিন্তু তার বদলে আপনি শুনলেন, তুমি আমার সঙ্গে থাকতে চাও না, তুমি আমাকে ভালোবাসো না। এভাবে আপনার ভেতরে দোষবোধ তৈরি করা হয়। এই মানসিক চাপে আপনি নিজেকে সন্দেহ করতে শুরু করেন। এটি নিছক আবেগ নয়, এটা এক ধরনের মানসিক নির্যাতন। 4. নিজের ভুল স্বীকার না করা। সুস্থ সম্পর্ক মানে নিজ নিজ ভুল স্বীকার করা ও ক্ষমা চাওয়া, কিন্তু টক্সিক মানুষ কখনোই স্বীকার করবে না যে সে ভুল করেছে, বরং সে বলবে, তুমি আমায় এমন বানিয়ে ফেলেছো। এভাবে আপনার মাথায় তার দোষ চাপিয়ে দেবে। এমন মানুষের সঙ্গে দীর্ঘ সময় থাকলে আত্মবিশ্বাস একেবারে ভেঙে পড়ে। 5. সম্পর্কের বাইরে হুমকি, ভয় দেখানো। টক্সিক সম্পর্কের অন্যতম ভয়ঙ্কর রূপ হলো ভয়, ভীতি বা চাপে রাখা। যেমন, তুমি যদি আমার কথা না শোনো, আমি নিজেকে কিছু করে ফেলব, অথবা তোমার জীবন নরক বানিয়ে দেব। এগুলো কোনো প্রেম নয়, এগুলো হলো এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেল। এই ধরনের আচরণ সহ্য করলেই সম্পর্ক আরো বিষাক্ত হয়। 6. আপনার বন্ধু বা পরিবার থেকে দূরে সরিয়ে রাখা। টক্সিক সম্পর্কের আরেকটা রেড ফ্ল্যাগ হলো সে চায় আপনি যেন কেবল তার সঙ্গে সময় কাটান। তোমার বন্ধুরা তোমার জন্য ঠিক না, তোমার মা বাবা তোমাকে বোঝে না। এভাবে ধীরে ধীরে আপনাকে একা করে ফেলা হয়। এটা নিছক প্রেমের দাবি নয়, এটা একাকী করে রাখার এক ধরনের কৌশল। 7. গোপনীয়তা ও সীমারেখা না মানা। আপনার ফোন দেখা, চ্যাট চেক করা, নিশ্চিত হওয়ার নাম করে আপনার ব্যক্তিগত জগৎকে ভেঙে ফেলা, এগুলো সম্পর্কের সীমারেখা লঙ্ঘনের লক্ষণ। একজন ভালোবাসার মানুষ কখনোই আপনার অনুমতি ছাড়া আপনার গোপনীয়তায় হস্তক্ষেপ করবে না, কারণ সম্মানহীন ভালোবাসা টিকতে পারে না। 8. অতিরিক্ত ঈর্ষা ও সন্দেহ। প্রেমে সামান্য ঈর্ষা স্বাভাবিক, কিন্তু যদি সব সময় সন্দেহ করা হয়, তুমি কোথায়, কেন ফোন ধরনি, তুমি কি কারোর সঙ্গে ছিলে, তাহলে সেটা রোগগ্রস্ত মনোভাব। আপনার স্বাধীনতাকে সম্মান না করে একটা সম্পর্ক কেবল জেরা ও জবাবদিহিতে পরিণত হয়। এভাবে সম্পর্ক বিষাক্ত হয়ে ওঠে। 9. ক্ষমতার ভারসাম্য নেই। টক্সিক সম্পর্কে একজন সব সিদ্ধান্ত নেয়, আপনার পোশাক থেকে শুরু করে জীবনযাপন কেমন হবে তাও ঠিক করে দেয়। আপনার মতামত, অনুভূতি কিছুই তার কাছে মূল্য পায় না। এমন সম্পর্ক আপনাকে আত্মসম্মানহীন করে ফেলে। এটা কোনো ভালোবাসা না, এটা শাসনের মুখোশ পরা এক ধরনের দখলদারি। শেষ কথা, সম্পর্ক তখনই টিকে যখন দুজনেই স্বাধীন, সম্মানিত এবং নিরাপদ বোধ করে। এই 9টি রেড ফ্ল্যাগ যদি আপনার সম্পর্কেও থাকে, তাহলে সময় এসেছে নিজেকে প্রশ্ন করার,
এই সম্পর্কে আমি থাকছি ভালোবাসার জন্য নাকি শুধুই ভয় আর অভ্যাসের জন্য? ভালোবাসা শুরু হোক নিজেকে ভালোবাসা দিয়ে। এই ছিল আজকের মনোজগৎ পডকাস্ট। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর মনে রাখবেন, ভালোবাসা মানে সম্মান।